হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো বলো তোমরাই, যদি তোমাদের এরকম ব্যাপারটা হতো যেমন ফেসবুক, তোমরা একই ফেসবুক কম্পিউটার ইউজ করছো, মোবাইল ইউজ করছো, আরেকটা মোবাইল ইউজ করছো, আরেকটা মোবাইল ইউজ করছো। তো জিমেল, একই জিমেল অ্যাকাউন্ট তিনটে মোবাইলে লগ ইন করা। তো যদি হোয়াটসঅ্যাপ এরকম হতো, মানে তোমার একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার তিনটে ফোনে বা চারটে ফোনে ইউজ করছো বা পাঁচটা ফোনে ইউজ করছো, কেমন হতো? তো হোয়াটসঅ্যাপ এখন সেটাই পসিবল করছে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ যে বিটা ভার্সন লঞ্চ করেছে, সেই বিটা টেস্টার যারা, অর্থাৎ ট্রায়াল ভার্সন যারা টেস্ট করে, তারা একটা নেটে লিক বা টিজার দিয়েছে যে হোয়াটসঅ্যাপ একই সঙ্গে একই নাম্বারের হোয়াটসঅ্যাপ চারটে ডিভাইস, আপ টু 4 ডিভাইস, চারটে মোবাইল ফোন তুমি ইউজ করতে পারবে। মানে চারটে মোবাইল ফোন অথচ একই হোয়াটসঅ্যাপ নাম্বার চলছে, এটা ইউজ করতে পারবে। তো আইডিয়াটা তোমার কেমন লাগছে বলো? এর ফলে যেমন ফেসবুক, একজনের ফেসবুক আরেকজন লগ ইন করে দেখতে পারে, মেসেজ দেখতে পারে, এই বিপদটাও কিন্তু আসতে চলেছে। মানে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার কোনো বন্ধু তার মোবাইল লগ ইন করে সে কিন্তু দেখতে পারবে কী কী মেসেজ, কী কী কথাবার্তা কার সঙ্গে তুমি বলছো। তো এই একটা ব্যাপার রয়েছে। এটা কি তোমার পছন্দ না অপছন্দ? অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আরও বেশ কিছু হোয়াটসঅ্যাপ আপডেট আনতে চলেছে, যেগুলো সম্পর্কে আমরা জেনেছি। যেমন বলছে ডেট দিয়ে তুমি মেসেজ সার্চ করতে পারবে, অথচ মানে অর্থাৎ পারফেক্ট একটা ডেট, ধরো আজকে জুন মাস কি জুলাই মাস, তুমি চাইছো মার্চ মাসে বা এপ্রিল মাসে কোনো বন্ধু অমুক ডেটে কী কথা বলেছিল, তো সেই ডেট দিয়ে তুমি সার্চ করতে পারবে কোন মেসেজ কী আছে না আছে। তো এইরকমই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটা দিনে দিনে আরও অনেক নতুন নতুন আপডেট নিয়ে আসছে। তো এই যে বললাম মাল্টি ডিভাইস সাপোর্ট এবং ডেট সার্চ, এগুলো সবকটাই আন্ডার রিসার্চ আছে। তবে আমরা আশা করতে পারি খুব তাড়াতাড়ি এগুলো চলে আসবে আমাদের ফোনে বিভিন্ন রকম আপডেটের মাধ্যমে। যেমন আমরা জানি হোয়াটসঅ্যাপ ভিডিও কল এখন আপ টু 8%, অর্থাৎ 8 জনের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি, 8 জনের সাথে আমরা একসঙ্গে ভিডিও কলে চ্যাট করতে পারি। তো সেই রকমই নতুন নতুন আপডেট আসছে। তো এই আপডেটটা আমার খুব ভালো লাগলো, যে একই নাম্বার চারটে ডিভাইসে। আমার তো মানে বেশ ভালোই লাগবে, কারণ তবে হ্যাঁ, অনেকে মনে করতে পারে যে আমার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আর অ্যাপেল যে অপারেটিং সিস্টেম, এই থ্রু দ্য যে মানে প্ল্যাটফর্ম, এই দুটো বা তিনটে প্ল্যাটফর্মই কি আমরা এটা সাপোর্ট করবে, সেটা নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ এখনও জানেনি। মানে পুরো ব্যাপারটাই ডেভেলপমেন্টের স্টেজে আছে। তো যাই হোক, এই আপডেটটা সম্পর্কে তোমার কি মতামত সেটা আমায় কমেন্ট করে জানাবে নিচে। আর আরও যা যা নতুন আপডেট আসবে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই বিভিন্ন রকম আপডেট, বিভিন্ন রকম টেক নিউজ জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যখনই আমি নতুন নতুন আপডেট দেবো তোমরা সেটা জানতে পারবে। এখন আসছি তাহলে, বাই বাই, সবাই ভালো থেকো।